আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 4 এর লেসন 4 নিয়ে আলোচনা করব। ইউনিট কত? ইউনিট হচ্ছে 4 আর লেসন হচ্ছে 4, অর্থাৎ 4 এর এই 4টা হচ্ছে ইউনিট আর এই 4টা হচ্ছে লেসন। ঠিক আছে, তো এখানে 4টা লেসন ছিল, 4টা লেসনের ভিতরে আজকে হচ্ছে 4 নম্বরটা। এর আগে আমরা পার্ট 1, 2, 3 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ লেসন 1, 2 নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজকে হচ্ছে 4 নম্বর লেসনটা। এটা কিসের? ইউনিট 4 এর। ওকে, আর 4 নম্বর লেসনের যে টাইটেলটা হচ্ছে দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। ওকে, দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। এখানে শুরুতে আমি একটা কথা বলি যে আমরা এর আগে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো ধারাবাহিকভাবে প্রেজেন্ট টেন্সের যতগুলো ফর্ম আছে, 4টা ফর্ম বেসিক্যালি। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আরেকটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে সিম্পল পারফেক্ট, আরেকটা হচ্ছে সিম্পল পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে টোটাল 4টা করে টোটাল 12টা টেন্সে ফর্ম হয়ে থাকে। তা আমাদের আজকের যে লেসনটা আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইতে কত পৃষ্ঠায়? 45 পৃষ্ঠায়। সেকেন্ড পেপারের 45 পৃষ্ঠায় আমরা ইউনিট 4 এর লেসন 4 আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা এটা আর দেরি না করে আলোচনা করি। এখানে শুরুতে বলা হচ্ছে যে রিড দ্য মিনি ডায়লগস বিলো। নিচে যে একটা ডায়লগ আছে দেখতে পাচ্ছি, সেটা পড়ার জন্য বলছে। নোটিস দ্য ভার্বস ইন বোল্ড। এখানে বোল্ড আকারে দেওয়া যেটা দেখা যাচ্ছে, যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো আমি উল্লেখ করার জন্য বলার জন্যে। দে আর অল ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। এখানে যাই দেখা যাচ্ছে অর্থাৎ তোমার বোল্ড করা এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পলের উদাহরণ। তো চলো আমরা এখানে কি বলা হয়েছে আমরা একটু ডায়লগটা পড়ি। এ নাম্বারে, মানে এ নাম্বারে যে কোনো XYZ একজন ব্যক্তির নাম অনুসারে বলা হচ্ছে আই হ্যাভ মেড আ টেরিবল মিস্টেক। আমি একটা ভয়ানক একটা ভুল করে ফেলছি। আমি ভয়ানক একটা কি করে ফেলছি, বা মারাত্মক একটা ভুল করে ফেলেছি। তো এরপর বলছে যে দ্যাটস নট সারপ্রাইজ, যেটা মানে অবাক করার বিষয় নয় বা অবাক হওয়ার বিষয় নয়, যেটা আশানুরূপ ভালো নয়। ইউ আর অলওয়েজ মেকিং মিস্টেক। তুমি তো সবসময় কী করো? ভুল করো। হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছ? তো বলেছে আই হ্যাভ ফরগটেন টু পে মাই এক্সাম ফিস। আমি আমার পরীক্ষার যে ফিসটা সেটা দিতে ভুলে গেছি। ইয়েস্টারডে ওয়াজ দ্য লাস্ট ডেট। গতকাল এটার কি ছিল? মানে সর্বশেষ দিন ছিল, লাস্ট ডেট ছিল। ওকে, এই যে প্রথমে এতে বলা আছে যে আই হ্যাভ মেড, আমি প্রেজেন্ট পারফেক্ট সিম্পল শুরু করার আগে আমি এখানে একটা বলে দিই। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট সিম্পলের প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তাহলে কি বলেছি? প্রেজেন্ট পারফেক্ট যদি আমরা করতে যাই, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সেটা শুরুতে হবে কি? সাবজেক্ট, তারপরে বি ভার্ব থাকতে পারে, অর্থাৎ তোমার অক্সিলারি ভার্ব থাকতে পারে, সাহায্যকারী ভার্ব থাকতে পারে, সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। আর হ্যাভ অথবা হ্যাজ থাকলেই তারপরে যে মেন ভার্বটা থাকবে সেটা 3 নম্বর ফর্ম। কত নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম। এরপর হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? অনেকে আবার 3 নম্বর ফর্মও জানে না। বিষয়টা কি জানো? আমি দেখিয়ে দিই। যেমন গো, তারপর ওয়েন্ট, তারপর গন। বেসিক্যালি একদম সচরাচর কমের ভিতরে একটা ভার্বের 3টা ফর্ম হয়। তোমাদের বইতে দেওয়া আছে স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। যার যে বইতে যেভাবে দেওয়া আছে এই ভার্বগুলো তোমরা নিশ্চয় দেখেছ।
যে একটা ভার্বের সচরাচর ওখানে তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা যদি 1 নাম্বার ফর্ম হয়, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তো এগুলো কি এক একটা ভার্ব না, এই জন্য ভি তো হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। ক্লিয়ার? এই জন্য বলা হচ্ছে V3। ওকে ওকে, দেখো তাহলে এখানে হচ্ছে আই হ্যাভ মেড। এই যে মেডটা কোথা থেকে আসছে? MEKE, মেক, মেড। তার মানে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, প্রেজেন্ট, ফার্স্ট পার্টিসিপল। ক্লিয়ার? তো এই যে আমি একটা কথা বলেছিলাম যে স্ট্রাকচার অনুসারে দেখো হ্যাভ অথবা হ্যাজ, আর এটা হচ্ছে সাবজেক্ট কি? আই এর পরে কি আছে? হ্যাভ। তার মানে আইয়ের সাথে কি হবে? হ্যাভ। আর থার্ড পারসন হলে সবসময় হ্যাজ হবে। আর যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তখন কি হবে? এটার সাথে হ্যাভটা হবে। ক্লিয়ার হবে? অক্সিলারি হ্যাভ হবে। আর বাকি সব ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে? হ্যাজটাই হবে। মনে থাকবে? ওকে, তার মানে সাবজেক্ট পেলাম, সাবজেক্টের পরে হ্যাভ দেওয়া আছে, আর হ্যাভটা যেহেতু আছে তাহলে অবশ্যই কি হবে? ভার্বের কোন এরপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বে কত নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম। তো 3 নাম্বার ফর্ম এখানে কি আছে? 1 2 3। তাহলে কি আছে? মেড। তাহলে মেড আছে কিনা? আছে। মেড। আই হ্যাভ মেড আ টেরিবল মিস্টেক। ক্লিয়ার? গঠন অনুসারে আর পুরোটাকে আমি কি ধরলাম? অবজেক্ট ধরলাম। পুরোটাকে কি ধরলাম? অবজেক্ট ধরলাম। ক্লিয়ার? এইভাবে প্রেজেন্ট পারফেক্ট সিম্পলের কি করতে হবে? স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে প্রত্যেকটা লাইন আমাদের কাছে কি লাগবে? ইজি লাগবে, সহজ লাগবে। এরপরে দেখো, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছ? তার মানে হোয়াটটা যদি সাবজেক্ট ধরি, এটা যদি সাবজেক্ট ধরি, তারপরে এটা হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। তারপর এটা কি? এটা হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্ট হিসাবে আছে। তারপর মূল ভার্ব কি আছে? মূল ভার্ব। এটা প্রশ্ন আকারে করা হয়েছে, প্রশ্নবোধক বাক্য করা হয়েছে, সেই জন্য গঠনটা এভাবে। তো হ্যাভ থাকলেই, গঠনটা যেই হোক, হ্যাভ থাকলেই মানে যদি সেটা তোমার প্রেজেন্ট পারফেক্টে থাকে, প্রেজেন্ট পারফেক্টে থাকলেই কি হবে? হ্যাভের সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ভার্ব 3। ক্লিয়ার? তাহলে হ্যাভের সাথে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে ডু, ডিড, ডান। তাহলে 3 নাম্বার ফর্ম কি? ডান আছে। ডু এর দ্বিতীয় রূপ হচ্ছে ডিড, তৃতীয় রূপ হচ্ছে কি? ডান। ক্লিয়ার? 1 2 3। ক্লিয়ার? এখানে কি আছে? ডান। প্রেজেন্ট পারফেক্টের সব সময়, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, ফার্স্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, আমরা যেহেতু আজকে শুধু প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করতেছি, যেই পারফেক্টে হোক, শুধু পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, যে পারফেক্টে হোক, ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে হ্যাভ অথবা হ্যাজ, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। ঠিক আছে? অক্সিলারি ভার্ব। আর ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। ভার্বের কত নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। ওকে, এরপর দেখো আই হ্যাভ, এটাকে সংক্ষেপে লিখেছে, অর্থাৎ আই হ্যাভ, এই কথাটাকে সংক্ষেপে লিখেছে। আই হ্যাভ ফরগট, আই হ্যাভ ফরগটেন। এই যে ফরগটেন লিখছে, এটা যে ফরগেট থেকে ফরগটেন, ফরগেট, ঠিক আছে? ফরগেট, ফরগট, ফরগটেন। এভাবে আমি ভার্বটা এখানে একটু লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। ফরগেট, ফরগট, আর এটা হচ্ছে ফরগট। এটাও তুমি তৃতীয় রূপ দিতে পারবা। আর যদি এটা না হয় তাহলে অবলিক একটা আছে, অবলিক হচ্ছে ফরগটেন। অবলিক যেটা আছে এটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? তুমি চাইলে এটাও দিতে পারবা তৃতীয় রূপ হিসাবে। ঠিক আছে? দ্বিতীয় রূপ আর তৃতীয় রূপ একই। তাহলে এখানে আছে হ্যাভের পরে কি? মূল ভার্ব আছে। মূল ভার্ব কোন ফর্ম? 3 নম্বর ফর্ম। ক্লিয়ার? এইভাবে গঠনটা মনে করতে হবে।
তারপরে অর্থাৎ এটা মুখস্থ করে ফেলতে হবে, প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। এরপর হচ্ছে প্রশ্ন করতেছে, এখানে যেরকম হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে এখানেও অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ হোয়াট ছাড়াও WH ওয়ার্ডগুলো ছাড়াও কি করতে হয়, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়। সেটা আমরা আগেও প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখিয়েছিলাম। আজকে প্রেজেন্ট পারফেক্টে দেখাচ্ছি। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে তুমি হ্যাভ দিয়ে করতে পারবে, হ্যাজ দিয়ে করতে পারবে। তো হ্যাভ ইউ এভার সিন, এই সিনটা হচ্ছে মূল ভার্ব, এটা তৃতীয় রূপ অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এটার প্রথম দ্বিতীয় রূপ কি হবে, সি স, তারপর হচ্ছে সিন। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তার মানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ঠিক আছে। V1, V2, V3, তার এটা কোনটা হয়েছে তাহলে V3। হ্যাভ ইউ এভার সিন আ পিকুক, দ্বিতীয় সেন্টেন্স বিতে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার সিন আ পিকুক, তুমি কি আদৌ একটা ময়ূর দেখেছ? পিকুক মানে ময়ূর, ময়ূর দেখেছ? তো উত্তর বলেছে ইয়েস আই হ্যাভ, আমি দেখেছি। ইনফ্যাক্ট যাই হোক, আই হ্যাভ সিন কোয়াইট আ ফিউ অফ দ্যাম, আমি তাদের মানে অনেকগুলোর ভিতরে কিছু কি দেখেছি, বেশি দেখি নাই, অল্প কিছু দেখেছি। আপিউ মানে অল্প, অল্প কিছু বোঝাতে কি আপিউ ব্যবহার করা হয়, অল্প কিছু, সামান্য। তো অর্থাৎ ময়ূরের ভিতরে অনেকগুলো ময়ূর সে একত্রে দেখে না, অল্প কিছু দেখেছে, বা বিভিন্ন জায়গায়ও দেখে না, হয়তো এক জায়গায় গিয়েছে ওখানে অল্প কিছু দেখেছে, তেমন বেশি নেই, এরকম বোঝাতে আই হ্যাভ সিন কোয়াইট আ ফিউ অফ দ্যাম এইভাবে বোঝানো হয়। তো এখানে কি আছে, আই হ্যাভ, তারপরে মূল ভার্ব কনফার্ম 3 নম্বর ফর্ম, ঠিক আছে। আই হ্যাভ সিন, ওকে। ও রিয়েলি, তাই? হোয়ার ডিড ইউ সি দ্যাম, তুমি তাদেরকে কোথায় দেখেছিলে, ও ময়ূরগুলোকে। আই স দ্যাম ইন রাজস্থান, আমি রাজস্থানে দেখেছিলাম তাদেরকে, ময়ূরগুলোকে। ওয়াইল আই ওয়াজ ইন ইন্ডিয়া লাস্ট ইয়ার, যখন আমি গত বছর ইন্ডিয়া ছিলাম তখন আমি কি রাজস্থানে দেখেছিলাম তাদেরকে। এরপর সিতে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু নেপাল, তুমি কি আদৌ নেপালে গিয়েছো, তুমি কি আদৌ নেপালে গিয়েছো। নো আই হ্যাভেন্ট, হ্যাভ ইউ, নো আমি যাই নাই, তুমি গেছো। ইয়েস আই হ্যাভ, আমি গেছি। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস আ ফিউ ইয়ার্স ব্যাক, অনেক বছর আগে কি করেছি আমি, মানে কিছু বছর আগে আমি আমার মা বাবার সাথে ওখানে গিয়েছিলাম নেপালে। তো এই যে প্রশ্নবোধক করা হয়েছে, হ্যাভ ইউ এভার বিন টু নেপাল, ঠিক আছে। এটার ভিতরে হ্যাভটা দিয়ে কি করা হয়েছে, প্রশ্নবোধক করা হয়েছে। তো হ্যাভটা দিয়ে প্রশ্নবোধক করুক বা অক্সিলারি ভার্ব হিসাবে কি থাকুক, মানে সাবজেক্টের পরে থাকুক, যেভাবে থাকুক না কেন, যেমন এখানে প্রথম সেন্টেন্সে কি আছে, হ্যাভের পরে মেড আছে, হ্যাভের আগে সাবজেক্ট আছে। তো এখানে শুরুতে কি আছে, প্রশ্নবোধক করেছে। হ্যাভটা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসে আর সাবজেক্টটাকে পরে নিয়ে এসে কি করলো, প্রশ্নবোধক করেছে। শেষে একটা কি দিয়েছে, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। একটু আগে বিতে যেরকম আমরা দেখেছি, সেমভাবে সিতেও আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হ্যাভ ইউ এভার বিন টু নেপাল, তুমি কি আদৌ নেপালে গিয়েছো, এই যে প্রশ্নটা। তাহলে হ্যাভ থাকলে সেখানে কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ক্লিয়ার, ওকে। এরপরে গ্রামার পয়েন্ট একটু দেখি, এখানে কি বলা হচ্ছে। গ্রামার পয়েন্ট বলা হচ্ছে যে ফর্ম, কি ফর্ম, উই মেক দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল বাই ইউজিং হ্যাভ অর হ্যাজ উইথ দ্য ফার্স্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। এই যে আমি একটু আগে এতক্ষণ যা বললাম স্ট্রাকচার অনুসারে যেটা বললাম, এই যে এখানে স্ট্রাকচার লিখে দিলাম না, আবার একটু লিখে দিই, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যায়। প্রথমে সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব কি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে এটার সাথে কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3 প্লাস অবজেক্ট। ক্লিয়ার, ভার্বের 3 নম্বর ফর্ম এটাকে কি বলে, তোমাদের বইতে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব আছে,
ওখানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বলে। কি ফর্ম বলে? এই যে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, কিসের? ভার্বের। ক্লিয়ার? এটাকে আমি সংক্ষেপে কত নম্বর ফর্ম বললাম? V3, ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, এখন আসা উদাহরণ হিসাবে দেখি। অর্থাৎ আমার ওই আগের যে কথাটা বললাম সেটা আবার এখানে লিখে দিয়েছে, কথা আকারে লিখে দিয়েছে। এটা তো আমি আগে বলে ফেলছি। দেখো, সাগর হ্যাজ পোস্টেড দ্য লেটার। সাগর কি করলো? চিঠিটা পোস্ট করেছে। তো এখানে আমি বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ থাকবে সাবজেক্টের পরে। তো সাবজেক্ট কি আছে? এই সাবজেক্ট কি আছে? সাগর। তো এরপরে কি থাকবে? হ্যাভ অথবা হ্যাজ। তো কি আছে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে হ্যাজ হবে, হ্যাজ আছে। তাই হ্যাজ থাকুক বা হ্যাভ থাকুক, এটার পরে যে ভার্বটা থাকবে সেটা কত নম্বর ফর্ম? 3 নম্বর ফর্ম। তাহলে ফার্স্ট ইডি, তারপর হচ্ছে পোস্টেড। পোস্টেড। এটা যদি 1 হয়, এটা 2, এটা হচ্ছে 3। ক্লিয়ার? 3, অর্থাৎ V1 V2 V3। ঠিক আছে, এই V3 এটা। তো এটা পোস্টেড শেষ। ক্লিয়ার? এইভাবে। তারপর হচ্ছে উই হ্যাভ, এখানে থার্ড পারসন বিদে হ্যাজ বসেছে, এখানে ফার্স্ট পারসন বিদে হ্যাভ বসেছে। আমি এর আগে বলেছি যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে সবসময় কি হবে? হ্যাভ হবে, হ্যাভ। আর থার্ড পারসন প্লুরালের সাথে কি হবে? হ্যাভ হবে। থার্ড পারসন প্লুরাল কোনটা? যেমন দে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। আর নামগুলো কি? যেমন করিমেরা, করিমস। করিম তার মানে একজন না, সেখানে অনেকজন। এরপরে কি? নাম থাকলে যে হ্যাজ হবে তা না, এটার পরে কি? হ্যাজ হবে না, এটার পরে হ্যাভ হবে। কারণ এখানে একজন করিমকে বোঝাচ্ছে না, অনেকগুলো করিমকে একত্রে বোঝাচ্ছে, মানে করিমের সাথে আরও আছে। ঠিক আছে, এইভাবে। তো উই হ্যাভ বট, বাই বট, এভাবে। বাই, ভার্বটা হচ্ছে বাই, তারপর হচ্ছে বট, BOUGST, বট। ক্লিয়ার? আবার বট, BOUGST, বট। ঠিক আছে, বাই বট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। ঠিক আছে, 1 2 3, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো 3 নম্বর ফর্ম এটা, বট। ঠিক আছে, উই হ্যাভ বট সাম চকলেট। আমরা কি করেছি? আমরা কিছু চকলেট কিনেছি। এরপরে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর সাথে কি থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ হবে। এখানে কি আছে? হ্যাড, এটা হচ্ছে মেন ভার্ব। এটা কি? মেন ভার্ব। তো এটা আবার অনেকে আবার অক্সিলিয়ারি ভার্ব ধরে ফেলবে না। হি হ্যাজ হ্যাড আ ব্যাড ডে টুডে, অর্থাৎ তার একটা খারাপ দিন ছিল আজকে, তার একটা খারাপ দিন ছিল আজকে। তো আজকে শব্দটা, আজকে কথাটা আমি প্রকাশ করার জন্য কি দিয়েছি? হি হ্যাজ। আর এই যে হ্যাডটা, আজকের দিনটাই কি? মানে তা আজকের দিনটাই কি ছিল? খারাপ গেছে। এটা যাওয়া অর্থে কি করেছে? এখানে প্রকাশ পেয়েছে আজকের দিনটা তার খারাপ গেছে বা খারাপ ছিল, অর্থাৎ আজকের দিনটাই, সেটা এখনো 24 ঘন্টা পার হয় নাই। ক্লিয়ার? আজকের দিনটাই তার খারাপ গেছে। এখানে অনেকে একটু মিস্টেক করে ফেলবে। হি হ্যাজ হ্যাড, তার মানে হ্যাডটা হচ্ছে ফার্স্ট পারফেক্টের কি? গঠন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। ফার্স্ট পারফেক্টের গঠন অনুসারে অক্সিলিয়ারি ভার্ব না। যেমন এখানে একটু আমি বলি, এই যে হ্যাভ অর্থ কি? আমরা সবাই জানি কি? আছে, কি আছে না? তো হ্যাভ অর্থ মাঝে মধ্যে আবার অনেক সময় খাওয়া হয়। কেন খাওয়া হয়? কেন হয়? তো এটা অর্থ কি? কারণ এটা হচ্ছে আছে অর্থে, এটা সেন্টেন্সের কি অর্থে প্রকাশ পাচ্ছে? অক্সিলিয়ারি ভার্ব অর্থে প্রকাশ পাচ্ছে না, এটা মেন ভার্ব অর্থে প্রকাশ পাচ্ছে। এখানে অধিকারত্ব বোঝাচ্ছে, পজেশন ভার্ব এটাকে বলা হয়, অধিকারত্ব বোঝাচ্ছে এটা দিয়ে। কিন্তু এটা দিয়ে কি বোঝাচ্ছে না, এই বাংলা অর্থটা দিয়ে
হ্যাভ অর্থ আবার খাওয়া, কিন্তু খাওয়া যখন বুঝাবে তখন এটা দিয়ে আর অধিকার তো বুঝাচ্ছে না, এটা দিয়ে খাওয়াই বুঝাবে, অর্থাৎ এটা একটা অ্যাকশন ভার্ব। ঠিক আছে, অ্যাকশন ভার্ব। অনেক উদাহরণ আছে, এগুলো দেওয়া যায়। তো তদ্রূপ এখানে হ্যাডটাও, এটা যদি প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তাহলে এটা ফার্স্ট ফর্ম। ঠিক আছে, আজকে তার আজকের দিনটা মানে খুবই খারাপ দিন গেছে তার দিনটা, এই অর্থে এখানে কি ব্যবহার করা হয়েছে, হ্যাডটা ব্যবহার করা হয়েছে। তো এইভাবে উদাহরণ দিলে অনেকগুলো দেওয়া যায়, তোমরা এই জন্য স্ট্রাকচারটা মনে রাখবে। স্ট্রাকচার অনুসারে সামনে যেটাই আসুক তোমরা সেটা দেখলে তোমরা কি করতে পারো, বলতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে না অন্য কোনো টেন্সের ফর্মে আছে। ক্লিয়ার? আজকে এ পর্যন্তই। আমরা প্রেজেন্ট পারফেক্টের আজকে পার্ট 1 ক্লাস দিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্সের আজকে পার্ট 1 ক্লাস কি করেছি, আলোচনা করেছি, মনে রাখবে। এরপর আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লেসন 4। লেসন 4 এর পার্ট 1 নিয়ে আজকে ক্লাস দিয়েছি। এরপরে পার্ট 2 নিয়ে আলোচনা করব, তাও কিন্তু লেসন 4 এর। তো ওইটা দেখার জন্য অবশ্যই কি করে রাখবে, লিখে দিবে এখানে। আচ্ছা, লিখে দিই একটু, দেখো। আমার আজকে কলম একটু ডিস্টার্ব করে, সাবস্ক্রাইব করে রাখো। এইটা লিখে দিলাম একটু তোমরা দেখার জন্য, অনেক সময় বললে তোমাদের মনে থাকে না। তো লিখা দেখলে ওই জিনিসটা একটু চোখে ভাসবে কি লিখেছে স্যারে। ঠিক আছে, তা আবার বললাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ প্লিজ, যাতে করে দ্বিতীয়বার লেসন আপলোড করা মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।